গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সকল বড়োদেরকে জানাই প্রণাম, আর ছোটদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। তো আমি সকালবেলায় একটুখানি বারান্দায় এসে বসেছি, বিকজ প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে। আর কাল রাত থেকেই ওয়েদারটাও ভালোই লাগছে, খুব একটা গরমও লাগছে না। আর তোমরা বাইরের দিকটা দেখতেই পাচ্ছ আমার পিছনে। তো এইদিকে আমি এখন একটু বসে হাওয়ার মজাটা নিচ্ছি। তো রিতেশ এখন গাছগুলোকে আস্তে আস্তে কি করছো তুমি? এখন জল দিচ্ছ? তুলসী গাছটা বড় হয়েছে, হেলে যাচ্ছে হাওয়ায়, ওটাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আর ওইটা একটু টপটা চেঞ্জ করে দিও, ওটাও বড় হয়ে গেছে। না তুলসীটা কি চেঞ্জ করতে হবে টপ? না মানে এটাই ঠিক আছে? না, টপ ঠিক আছে, তো সাপোর্ট দিতে হবে, গাছটা হেলে যাচ্ছে। আর ওই ছোট ছোট তুলসীগুলো দেখলো ওখানে হয়েছে, ওগুলো বড় হোক, কি করবে? ওগুলো বড় হোক, তারপর ওগুলো অন্য টবে শিফট করবো। কালকে এত হাওয়াতে আমাদের তুলসী গাছটা যেটা অনেকটা বড় হয়ে গেছে, তো ওটা একটুখানি এদিকে হেলে গেছিলো, তো ওটাকে এখনও ফিক্স করার চেষ্টা করছে। আর এই হলো বাকিগুলো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ মঙ্গলবার 10টা বাজতে চললো, চা খাচ্ছি, সায়ন্তী লাঞ্চ রেডি করছে আমার। তো তোমরা জানিও তোমাদের দিনটা কেমন যাচ্ছে। তো তোমাদের সাথে ইউজুয়ালি লাস্ট 2-3 দিন ধরে এমনভাবে কথা হয়নি। তো মানডে থেকে অফিসের ব্যস্ততা থাকে, সকালবেলা বেরিয়ে পড়ি 10:30 নাগাদ, 11টা নাগাদ, তারপর ফিরতে ফিরতে সন্ধ্যে 7টা বেজে যায়। ফিরে এসে তখন আর সময় পাই না, এসে ফ্রেশ হয়ে পুজো করতে বসে পড়ি, তারপরে একটু রিল্যাক্স করার জন্য টিভি দেখলাম, রাতে ডিনার করে তারপর ঘুমিয়ে পড়ি। আবার সেই মানডে টু ফ্রাইডে এই ব্যস্ততা থাকে। তার মাঝখানে আজকে সকালে উঠে মনে হলো যে না, তোমাদের সাথে একটু কানেক্ট করি। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা আমাদের ভিডিওগুলো দেখছো, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। তো এই এখন আপাতত চা খাচ্ছি, চা খেয়ে ব্রেকফাস্ট করব, করে তারপর ফ্রেশ হব, রেডি হব, করে অফিসের দিকে রওনা দেবো। তোমাদের দেখাই শান্তি কী করছে এখন। হাই, আমি এখন বানাচ্ছি হচ্ছে সয়াবিন আর তরকারি, আর সাইডে বসিয়েছি ভাত, ওইদিকে মাছটা ধুতে দিয়ে দিয়েছি। মাছটা ধোয়া হয়ে গেছে, আর ওটা একটু পরেই রান্না করবো। তো এনেছিল বোয়াল মাছ, যেটা আগের দিন তো সর্ষে করে দিয়েছিলাম, বাট আজকে একটু বোয়াল মাছের ঝাল করব। তো ওটার জন্য এখন ওকে বলেছি পেঁয়াজ ফেঁয়াজগুলো সব কেটে দিতে, কারণ আমি এদিকে এগুলো করছি। আস্তে আস্তে ওর রান্নাগুলো হয়ে গেলে তো তারপরে ও এখানে আটাও মেখে রেখেছি, রুটিও করবো। একেবারে সব করে তারপরে ও বেরোলে আমিও একটুখানি বেরোবো। কারণ তো আমি এইদিকে রান্না করছি, আর যেমন রিতেশকে আমি বললাম যে তুমি পেঁয়াজটা কেটে দাও, তো তোমাদেরকে এখন দেখাবো কিরকম ভাবে পেঁয়াজগুলো কাটে। তো তুমি পেঁয়াজ কাটছো, শুরু করছো? চা শেষ হতে না হতেই পেঁয়াজ কাটার গুরু দায়িত্ব দেওয়া হয়ে গেছে। মাছের ঝোলে ম্যাডামের পেঁয়াজ লাগবে, তো আমার লাঞ্চে আমার এইটুকু তো কন্ট্রিবিউশন থাকতেই হবে। তো চটপট করে পেঁয়াজগুলো কেটে ফেলি। আর এখন তোমাদেরকে দেখাবো কিরকম মেশিনের মতন কাচ 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 করে পেঁয়াজগুলোকে কাটে। একদম ছোট ছোট কুচি করবে কিন্তু, না হয়ে গেল এটা। এটাকে একটু পেছনটা একটু বাদ দিয়ে দিলাম। সিমিলারলি এটাও করে ফেললাম। ক্লোজ লুক দিয়ে দিই। এই এত ভালো স্কিল থাকার জন্যই আমি আর এই কাটাকুটিগুলোতে একদমই যাওয়া পছন্দ করি না, বিকজ আমার নিজেকে খুবই মনে হয়। তাই জন্য ও বাড়িতে থাকলে বা মামি থাকলে, মামি আর ওই মিলেই সব কাটাকুটিগুলো দেয়। তোমরা বুঝতেই পারছো যে স্কিলটা কোথায়। তো এই হলো রিতেশের লাঞ্চ রেডি।
রিতেশ এই জাস্ট বেরোলো অফিসের জন্য, আর আমি এখন গিয়ে আগে স্নানটা করে পুজোটা দিয়ে দেবো। পুজোটা দিয়ে তারপরে একটু ইচ্ছা আছে, নিচে হনুমান মন্দির আছে আমাদের এখানে, তো ওইখানে একবার যাব, গিয়ে দর্শন করে এসে তারপরে একটু ঘর ফর গুছিয়ে তারপরে আস্তে আস্তে লাঞ্চ করে তারপরে অফিসে বসবো। তো বাড়ির পুজো হয়ে গেছে, এখন যাচ্ছে হচ্ছে হনুমান মন্দিরে। তো তার আগে একটুখানি পানের দোকানে যাব, হনুমানজির জন্য একটু পান নিয়ে নেবো। এই যে হনুমান মন্দির থেকে ফিরলাম, এখন পুরো বিছানাটা গোছাবো। বিছানাটার অবস্থা দেখতেই পাচ্ছ, কালকে সব জামা কাপড়গুলো যেগুলো কেচে শুকোনো হয়ে গেছে সেগুলো এখন জাস্ট সকালবেলা তুলে এনে বিছানায় রেখেছিলাম। এখন ওগুলোকে ভাঁজ করবো, বিছানার চাদর চেঞ্জ করবো। তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ ঘরটা গোছানো হয়ে গেছে, বিছানা চাদর টাদর সব অ্যারেঞ্জ করাও হয়ে গেছে। এমনি প্রচণ্ড গরম যেহেতু দুপুরবেলায়, আর আমি কোল্ড ড্রিঙ্ক খাওয়া অনেক দিন হয়ে গেছে, ছেড়ে দিয়েছি। তো ভাবছিলাম কি করবো, একটু ঠান্ডা কিছু খাওয়া যাক। তো আমি এখন বানাচ্ছি হচ্ছে লেবুর জল, আর লেবু জলটা আমি করে ফ্রিজে রেখে দিয়ে এরকম ডেচকিতে তোমরা জল নিয়ে, আর এটা তোমরাও করতে পারো। এবার লেবুটাকে দিয়ে দেবো। বাজারে একটা বড় লেবুই পেয়েছিলাম, বাট এগুলোতে দেখলাম অনেক সিডসও আছে, আর লেবুর এখন প্রচণ্ড দাম। তো লেবুগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার আমি অল্প করে একটু চিনি দেবো। আমরা চিনি খুব একটা খাই না, তার জন্য খুবই অল্প পরিমাণে চিনি দেবো। তো আমি 2.5 টেবিল স্পুন অনুযায়ী আমি দিয়েছি, অ্যান্ড তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেবো। ফ্রিজে দেওয়ার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে লেবু জল, রেখে দিয়েছি ফ্রিজে। এবার এটা ঠান্ডা হলে তারপরে খাবো। এইবার একটুখানি রেস্ট নেব, তারপরে লাঞ্চ করে বসবো অফিসের কাছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, বাড়িতে ফিরেছি, ঘন্টা দেড়েক হলো। ফিরে এসে কিছুক্ষণ শান্তির সাথে গল্প করলাম, কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করলাম, একটু অফিস ফেরত একটু সমোসা নিয়ে এসেছিলাম, সিঙ্গারা দিয়ে চাটনি দিয়ে বেশ জমিয়ে খেলাম। তারপর ফ্রেশ ট্রেশ হলাম, এই পুজোয় দিলাম, পুজোতে বসেছিলাম। এই পুজো থেকে উঠে ভাবলাম যে আমি শান্তির সাথে বসে গল্প করব। ওমা, এসে দেখি টিভিতে চলছে সুহাগন চুড়েল। মানে সারাদিন অফিস করে আসার পর আমাকে সুহাগন চুড়েল দেখতে হবে? বাড়িতে চলছে সুহাগন চুড়েল, শান্তি খুব এনজয় করছে, আমি এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। একবার দেখো বন্ধুরা, কতটা মনোযোগ দিয়ে সুহাগন চুড়েল দেখছে, কতটা মনোযোগ দিয়ে। আমার সিরিয়াল নেই, আগে পারবো না। আমি একটা সিরিয়াল দেখি, এটা আমি নতুন খুঁজে পেয়েছি তাই দেখছি। আরে দেবচন্দ্রী মা আছে, মানে যেই থাক তা বলে সুহাগন চুড়েল নামটা শুনেই আমি দেখবো না। আরে ভালো আছে না, মানে সারা দুনিয়ায় এত কিছু আছে দেখার মতো, শেষে পেয়েছে এত চ্যানেল ঘেটে শেষ পেয়েছে সুহাগন চুড়েল। আরে আমি জাস্ট দেখতে চেয়েছিলাম কেমন হচ্ছে জিনিসটা।
ভালো লাগছে, মজা লাগছে। বন্ধুরা তোমাদের যদি কোনো বক্তব্য থাকে কোনো তোমরা কমেন্টে জানিও। আমি আর জাস্ট নিতে পারছি না বন্ধুরা, আই ফিল লাইক কিলিং মাই সেলফ। সুহাগন চুড়েল এখন বেশরম রঙে নাচছে, আমি জাস্ট দেখাতে পাচ্ছি না। বেশরম রঙে সুহাগন চুড়েল নাচছে, এটা মানে জাস্ট এই সিরিয়ালেই সম্ভব, এই সিরিয়ালগুলোতেই এটা সম্ভব। আর লুক এট সায়ন্তী কি এনজয় করছে, কি এনজয় করছে, জাস্ট সামলাতে পারছে না নিজেকে। তো যেটা বলছিলাম, সারাদিন অফিস করে ফিরে এসে নাকি আবার সুহাগন চুড়েল দেখতে হবে। এখন ইউরো কাপ চলছে, ম্যাচগুলো রাতের ম্যাচগুলো দেখা হয় না, তো ভাবছিলাম যে ম্যাচ হাইলাইটসগুলো দেখবো, আর এখন যদি কোনো খেলা থাকে তাহলে সেগুলো দেখবো, কিন্তু তার উপায় নেই। এখন ম্যাডাম কতক্ষণ সুহাগন চুড়েল দেখবে আমি জানি না। আর রাতের ডিনার করে নেবো ঘন্টাখানেকের মধ্যে, কালকে আবার সকালে উঠতে হবে, অফিস আছে। তো ফাইনালি লগ অফও হয়ে গেছে, আমরা ডিনার করে এখন চলে এসেছি বেডরুমে। আর আজকে রিতেশের ওপর আমি অনেক অত্যাচার করেছি, বিকজ আমি ওকে 1 ঘন্টা পুরো সুহাগন চুড়েল দেখিয়েছি, আর ওর মাথা এতক্ষণে মনে পুরো খারাপ হয়ে গেছে। টেল দেম হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স ওয়াচিং সুহাগন চুড়েল। তোমরা প্লিজ জানিও তোমাদের কার কার বাড়িতে এরকম ঘটনা প্রায় ঘটে থাকে, যে সারাদিন বাদে বাড়িতে এসে এরকম কিছু একটা দৃশ্য দেখতে হচ্ছে। আর আইসিং অন দ্য কেক ওয়াজ দ্যাট বেশরম রঙে নাচছে চুড়েলটা। যাই হোক, হোয়াটএভার, যাই হোক সারাদিন ভালোই কাটলো। সন্ধ্যাবেলার পর থেকে কিছুক্ষণ সময় পেলাম টার্কি আর জর্জিয়ার ম্যাচটা দেখার। 1-1 স্কোর লেভেল ছিল, তারপর যাই হোক পুরো ম্যাচটা দেখা হয়নি। তারপর ডিনার করে নিলাম, করে এখন ফাইনালি শুতে যাচ্ছি। কাল সকালে আবার অফিসের জন্য তড়িঘড়ি রেডি হতে হবে, হয়ে বেরিয়ে পড়বো। কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। টিল দেন, স্টে টিউনড, গুড নাইট, সুইট ড্রিমস। বাই।